দেখ উপরে বলেছে সত্য আর মিথ্যা 1 নাম্বার, a প্লাস বি বাই সি, ঠিক আছে। এটা থেকে আমরা লিখতে পারি বলতো, এটা বাম পক্ষ না, বাম পক্ষ, এটা সমান আমরা লিখতে পারি কি বলতো, এই সিটা কি এর নিচেও লিখতে পারি, বি এর নিচেও লিখতে পারি, এ বাই সি প্লাস বি বাই সি, ঠিক তো। তার মানে কি ডান পক্ষ হয়ে গেল, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা সত্য, ঠিক আছে। হ্যাঁ, বাম পক্ষ ডান পক্ষ না লিখলেও রাখে, ডাইরেক্ট লিখবি সত্য আর মিথ্যা, ঠিক আছে। 2 নাম্বার কি বলেছে, এ বাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই, এটা কি সত্য হবে বলতো? সত্য হবে না, এটা কি মিথ্যা, ঠিক আছে। করার কিছুই নাই তো, এটা এ বাই এক্স, এইটা হলে কি হতো, 2 এক্স ওয়াইটা নিচে লসাগু হতো, উপরে এ ওয়াই হতো, এখানে এ এক্স হতো, আর এটা তো ভাঙাই তো যাবে না এটাকে, এক্স মাইনাস ওয়াই এ মাইনাস বি, এটাকে কি লেখা যাচ্ছে, ওয়াই মাইনাস এক্স। দেখ একটা জিনিস, এইটাকে উল্টে দিচ্ছি, তার মানে কি সোজা কথায় বল, এটাকে মাইনাস দিয়ে গুণ করছি, এটাকে মাইনাস দিয়ে গুণ করছি, এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, দেখ দুটোকে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে তো একই জিনিসই থাকবে, উপর নিচে আমি যাই দিয়ে গুণ করি একই জিনিস দিয়ে গুণ করলে কি এক এক মানে সেটা চেঞ্জ হচ্ছে না, সেটা মানে ঠিকই আছে। এটাকেও যদি মাইনাস দিয়ে গুণ করি, এটাকেও যদি মাইনাস দিয়ে করি, তার মানে কি মাইনাস মাইনাস কেটে যেত যেটা জিনিস, তো আমি একই জিনিস দিয়ে গুণ করছি, তাহলে এটাকে মাইনাস দিয়ে গুণ করলে কী হবে, মাইনাস এক্স হবে, এটা প্লাস ওয়াই হবে। দেখ একটু ভালো করে লিখছি তাহলে, এটাকে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কী হবে, উপরে এক্স মাইনাস ওয়াই লিখলাম, ওয়াই মাইনাস বি লিখলাম, এই এ মাইনাস বি লিখলাম, এরকম লিখলাম, বলছি দুটোকে মাইনাস দিয়ে গুণ করলাম, মাইনাস মাইনাস কেটে যায় তো একই জিনিস দিয়ে গুণ করলে অসুবিধা নেই। এবার বল মাইনাস দিয়ে যখনই গুণ করছি তার মানে কি ওয়াইটা আগে লিখছি, ওয়াইটা আগে লিখছি কারণ এটা প্লাস হবে, মাইনাস মাইনাস প্লাস হবে ওয়াই, আর এটা হবে দেখ মাইনাস এক্স, এটা কি হবে বি হবে মাইনাস মাইনাসে, আর এটা কি আছে এ আছে না, তাহলে এটা কী হবে মাইনাস এ। দেখ এটাই চেয়েছে, এটাই করেছে, দেখ এটাই বলে দিয়েছে, তার মানে এটা কি সত্য। 3 নাম্বার, এই 4 নাম্বার, 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই, এরকম হয় কোনো নিচে কি এরকম যোগ হয়, এরকম যোগ হয় না তো, নিচে কি হয় গুণ হতে পারে, মানে লসাগু হতে পারে, লসাগু করলে তো গুণ হয়ে যাবে, এটা কি তার মানে মিথ্যা। তারপরে 2 নাম্বার, লঘিষ্ঠ আকারে প্রকাশ করে পাই, 63 এ কিউব বি টু দি পাওয়ার 4 বাই 77 বি টু দি পাওয়ার 5, 63কে ভাঙলে কি হয় বল, 3 গুণ 3 গুণ 7, তাই তো, 3 3 9 আর 7, 7 নং 63, বোঝা গেল, ইন্টু এ টু দি পাওয়ার কিউব বি টু দি পাওয়ার 4, আর নিচে কি 7 ইন্টু 11, তাই তো, নিচে কি বি টু দি পাওয়ার 5, বি কে আর ভাঙছি না, এর এ কে আর ভাঙছি না যে 3টা এর গুণ বল 4টা বি এর গুণ ফল ওরকম করে লিখছি না, ঠিক আছে। তাহলে কি হবে বল, 7 আর 7 কাটা, উপরে কি থাকলো 3 3 9, নিচে কি থাকলো 11, ঠিক আছে। এবার দেখ এখানে কি এ কিউব, নিচে আর এ কিউব নাই, তা এ নাই, তার মানে কি শুধু উপরে এ কিউব থেকেই গেল, ঠিক আছে। এবার দেখ এখানে 4টা বি আছে, এখানে কটা আছে 5টা বি আছে, তার মানে কাটাকাটি করলে কি একটা বি নিচে থেকে যাবে, তার মানে বি টু শুধু বি একটা বি হয়ে গেল, এটাই অ্যান্সার। আবার বলছি এই ভাঙাটা বুঝেছিস, 7 7 কেটে গেল, 3 3 9, নিচে 11 থেকে গেল, বলছি এ তো নিচে নাই শুধু উপরে আছে, তার মানে উপরে রেখে দিই, আর আমার তো এটা চেঞ্জ করা যাবে না। এবার বলছি এখানে কটা বি আছে 4টা বি, আর নিচে কটা বি, কাটাকাটি করলে কি হবে 4টা 4টা কেটে যাবে, এখানে উপরে 4টা নিচে 4টা কেটে যাবে, শুধু কি একটাও নিচে থেকে যাবে, উপরে থেকে গেল। এবার 2 নাম্বার, আঠেরো এ টু দি পাওয়ার 4 বি 5 সি স্কোয়ার বাই 21 এ টু দি পাওয়ার 7 বি স্কোয়ার, এটা বলে দে তাহলে হবে।
বল কী হবে? 18কে ভাঙলে কত হবে? হ্যাঁ বল। 3 গুণন 3 গুণন 2। হ্যাঁ ঠিক আছে। তারপরে যা আছে এগুলো লিখে দিই। a⁴, b⁵, c²। নিচে 21কে ভাঙলে 3 গুণন 7 ইন্টু a7, a⁴ b²। 3 3 কাটা, তাহলে কি থাকলো? 3 দুগুণ আর নিচে 7। এবার বল এ উপরে কটা আছে? নিচে, তাহলে কাটাকাটি করলে কোথায় এ বসবে বল, আর কতগুলো বসবে? কোথায় বসবে? উপরে না নিচে? উপরে বলতে তোর উপরে না, এই তোর দিক থেকে যেভাবে দেখছিস নিচে এ বসবে, a³ বসবে, a³। এখানে 7টাই আছে না রে, এখানে 7টাই আছে, আর এইদিকে কটাই আছে? 4টায়। তুই ওই দিক থেকে দেখছিস, হয়তো ওই জন্য হয়তো উপরে বললি নাকি আমি জানি না। ঠিক আছে, দেখ কি বললাম, উপরে 4টায় আর এইদিকে কি 7টায়। তার মানে কি নিচে বেশি থাকবে, নিচে 3টায় থেকে গেল। এবার বল বি উপরে কটা আছে আর নিচে 2টা, তাহলে কাটাকাটি করার পরে কি হবে? কোথায় থাকবে? উপরের দিকে, তার মানে b⁴। সি কোথায় আছে? c²। নিচে আছে সি, তাহলে কি উপরে c² যেমন আছে তেমনই থেকে গেল। এটাই বোঝা যাচ্ছে। তারপর 3 নাম্বার, x² - 3x + 2 / x² - 1। প্রথমেরটা কী করবো? উপরে বল মিডিল টার্ম করতে হবে। কি বললাম? উপরে মিডিল টার্ম করতে হবে। বল মিডিল টার্ম কী হবে? 2 1 2, কারণ x² + 3-এর জায়গায় মাইনাস এটা আছে, 3-এর জায়গায় কী লিখবো? 2 + 1। আর এর নিচে কী আছে? x² - 1 আছে, x² লিখলাম, 1 মানে কি 1-এর স্কোয়ার। এবার বল এটা মিডিল টার্ম, x² - 2x - x + 2, x² মানে এটা কি x + 1, x - 1। ঠিক আছে, উপরে কি x কমন, x - 2, এটা দুটো থেকে কি কমন বল? প্লাসটা মাইনাস? -1। তাহলে কি হবে? x - 2, x + 1, x - 1। তাহলে x - 2, x - 1, x + 1, x - 1। দেখ কোনটা কাটা যাবে? কাটাকাটি যাবে। উপরেও আছে নিচেও আছে। ঠিক আছে, তাহলে কি থাকলো? x - 2, x + 1। এটাই অ্যান্সার। ঠিক আছে, দেখবি তারপরটা আর করবো না, তোরা নিজেরা দেখবি। এরপরে 4 নাম্বারটা দেখবি, নিজেরা ট্রাই করবি। ঠিক আছে, এই সাইডে মিডল টার্ম করবি, তারপর কাটাকাটি চলে যাবে। আর নিচেরটা কি এ কমন নিবি দুটো থেকে। কি বললাম আবার দেখে নে, এইদিকে এইটা মিডল টার্ম, এটা যা আছে তাই, এখানে মিডল টার্ম করবি, আর নিচে কি দুটো থেকে এ কমন নিয়ে নিবি। ঠিক আছে, তারপরে কাটাকাটি করবি, মিলে হয়ে যাবে। এটাতে কি করবি? এটা কি সূত্র ফেলবি? a³ - a + b³ নিচে a³ - b³ সূত্র ফেলবি। ভাগ আছে, ভাগটাকে গুণ করবি, গুণ করলে কি হবে? পরের সংখ্যাটা উল্টে যাবে, নিচেরটা পরে উপরে আর উপরেরটা নিচে চলে আসবে। ঠিক আছে, কি বললাম বুঝলি না? কিউব আছে, ও নিচেরটা স্কোয়ার আছে, তাহলে a² - b² সূত্র ফেলবি, একবার প্লাস একবার মাইনাস। আর এটা ভাগটা গুণ করবি, গুণ করলে কি হবে? নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে চলে আসবে। ঠিক আছে, আর বাকিটা এগুলো মিডল টার্ম করবি, দেখবি মিলে যাবে। এটা মিডল টার্ম করবি, এখানে উপরে যাবে না মিডল টার্ম, নিচেরটা কমন যাবে, আর এটা সূত্র ফেলবি, এটা গুণ ভাগ আছে গুণ করবি, উল্টে দিবি, দেখবি নিজেরাই পারবি। চেষ্টা করবি এক এক করে।